তো ফাইনালি কিন্তু এম খান সাদ আমাদেরকে প্রায় ধরে ফেলেছে। আর এখন রাতের খাবার চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মুরগি 150 টাকা, আর আলুর ভর্তা 20 টাকা, এবং লঞ্চের যে ফেমাস ডাল চচ্চড়ি এটি হচ্ছে 40 টাকা, আর ভাত 40 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ঢাকা থেকে বরিশাল যাব। আজকে যে নৌযানটিতে করে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যাব, নৌযানটি হচ্ছে অ্যাডভেঞ্চার 9। তো দীর্ঘ 6 মাস সার্ভিসের বাইরে থেকে আজকে ঢাকা থেকে বরিশাল যাবে, সার্ভিস শুরু হবে। আর আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি কি পরিবর্তন করা হয়েছে লঞ্চের। তবে শুরুতে চলে যাচ্ছি ডেগে। তো দীর্ঘদিন সার্ভিসের বাহিরে থাকার পরও কিন্তু আজকে যে ফার্স্ট ট্রিপে বরিশাল যাবে অ্যাডভেঞ্চার 9, তো দেখা যাচ্ছে যে ভালোই যাত্রী হয়েছে লঞ্চটিতে। ডেকে খুব ভালোই যাত্রী হয়েছে। এই হলো ডেগের অবস্থা, পুরো কানায় কানায় ভরপুর। অ্যাডভেঞ্চার 9 লঞ্চে সবাই ঢালা বিছানা করে বিশ্রাম নিচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি ইঞ্জিল সাইটে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি ইঞ্জিল পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3200 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন অ্যাডভেঞ্চার 9 লঞ্চের। আর একটা অবাক করার বিষয় হচ্ছে যে এই যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিনটি হচ্ছে 1800 হর্স পাওয়ার, কিন্তু 32 থেকে 18 এই ইঞ্জিনটির নাকি পাওয়ার বেশি, যতটুকু জানতে পারলাম। আর এই মুহূর্তে কিন্তু আমরা পাগলা যে পানগা পোর্ট রয়েছে, যে কন্টেনার যে পোর্টটি রয়েছে, সেই পোর্টটি আমরা অতিক্রম করে যাচ্ছি। আর এই জায়গাটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই জায়গাটি অনেক লাইটিং। এই মুহূর্তে আমরা পাগলা অতিক্রম করতেছি। আর আজকে মনে হচ্ছে যে ঠান্ডাটা খুব বেশি নেই, আমার কাছে অল্প অল্প লাগতেছে।
তো ভোরবেলা যদি কুয়াশা পড়ে তাহলে এক রোমাঞ্চকর এক দৃশ্য দেখা যাবে নদীতে। শীতকালে কুয়াশা না পড়লে আর কি শীতের যে আমেজটা রয়েছে সেটি বোঝা যায় না। নয় লঞ্চের আমি যে পপুলার যে সাইটে রয়েছি এটি হচ্ছে 3200 হর্স পাওয়ারের ইঞ্জিনের পপুলার থ্রাস্ট, আর তার হাতের ডানই রয়েছে 1800 হর্স পাওয়ারের যে ইঞ্জিন রয়েছে সেটির প্রপেলার থ্রাস্ট। এই মুহূর্তে কিন্তু আমরা আলীগঞ্জ অতিক্রম করে আলীগঞ্জের রেল ব্রিজ রয়েছে সেদিকে এগোচ্ছি। আর এই হলো সে স্বপ্নের পদ্মা সেতু, যে রেল সংযোগ হয়েছে যেখান থেকে। সেতুটির মাধ্যমেই কিন্তু ট্রেনগুলো ঢাকা থেকে খুলনা এবং বিভিন্ন অঞ্চলে চলে যায়। ফাইনালি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি এই মুহূর্তে আলীগঞ্জ রেল সেতু, রেল ব্রিজ যে রয়েছে সেটি অতিক্রম করতেছে। আর এই হলো আলীগঞ্জ রেল ব্রিজ। আর আমি চলে যাচ্ছি এই মুহূর্তে দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলায় কেমন যাত্রী হয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি দ্বিতীয় তলায় ভালো যাত্রী রয়েছে, দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছি তৃতীয় তলায়। আর এই সিঁড়িতে করে কিন্তু আপনারা তৃতীয় তলায় যেতে পারবেন। যেহেতু তৃতীয় তলার পুরো ভিউটা দেখাতে পাচ্ছি না, কারণ লাইট অফ করা আছে এখানে। আর আমরা সোফা জোনের দিকে চলে যাব। সুন্দর লাইটিং করা হয়েছে। চলে যাচ্ছি সোফা জোনের দিকে। আর এক মাথা থেকে আরেক মাথায় গেলে কিন্তু প্রায় 1 মিনিট সময় লেগে যেতে পারে, কারণ লঞ্চটি ভালোই বড়। আর চলে যাচ্ছে এর মধ্যে সোফা জোনে। আর দেখতে পাচ্ছেন এই সোফাটি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত এটির ভাড়া হচ্ছে 600 টাকা। আর এখানে মোট 22টি রয়েছে সোফা। আর এখন রাতের খাবার চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মুরগি 150 টাকা, আর আলুর ভর্তা 20 টাকা, এবং
লঞ্চের যে ফেমাস ডাল চচ্চড়ি এটি হচ্ছে 40 টাকা, ভাত 40 টাকা। আর এখানে 2 পিস লেবু দেওয়া হয়েছে এবং কাঁচামরিচ রয়েছে, লবণ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা ধর্মগঞ্জ টার্নিং নিচ্ছি। টার্নিং নেওয়ার সাথে সাথেই কিন্তু তার যে 1800 হর্স পাওয়ারের যে ইঞ্জিনটি রয়েছে সেটির স্পিড বাড়িয়ে দিয়েছে। এখন চলে আসলাম মুন্সিগঞ্জে। এখন দেখতে পাচ্ছেন যে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছি। আর সামনে কিন্তু মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। তো ফাইনালি কিন্তু এম খান সাদ আমাদেরকে প্রায় ধরে ফেলেছে। আর কিছু সময় লাগতে পারে আমাদেরকে ওটি দিতে। পাঁচটা 17 মিনিটে বরিশাল ঘাটে চলে আসলো অ্যাডভেঞ্চার 9। আর 1 নম্বর ঘাটে আসে এম খান সাদ।